রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, পরিবহন দপ্তরের তরফ থেকে 2025 সালে একটি নতুন নিয়োগ কিন্তু ইতিমধ্যে জারি করে দিয়েছে। আর এই নিয়োগটা করাচ্ছে কিন্তু কেন্দ্র সরকারের তরফ থেকে, যেখানে তোমরা কেবল উচ্চ মাধ্যমিক পাস মানে যারা সিম্পল 12 পাস করেছো অনায়াসে আবেদন করতে পারবে। এবার পরিবহন দপ্তর মানে ট্রান্সপোর্ট, এই নামটা শুনে তোমাদের মাথায় একটা জিনিস ইতিমধ্যে চলে আসছে, হয়তো এখানে আবেদন করতে গেলে ড্রাইভিং লাইসেন্স চাওয়া হবে। ভাই, এটা সম্পূর্ণই ভুল ধারণা। সর্বপ্রথম বলে রাখি, এখানে কোনো ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন নেই। যদি তোমরা কেবল উচ্চ মাধ্যমিকটুকু পাস করে থাকো, যে কোনো শাখা থেকে হোক না, যতই পার্সেন্টেজ থাকুক না কেন, অনায়াসে পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবে। সম্পূর্ণ তথ্যটা আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব। এখানে কিভাবে আবেদন করবে, শূন্যপদ কত আছে, নিয়োগ প্রক্রিয়া কি এবং বেতন মূল্য মাসিক কত টাকা দেওয়া হবে, সমস্ত কিছু শেয়ার করব। অনুরোধ একটাই, ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখতে থাকো। দেখো, সর্বপ্রথমে বলে রাখি, এই পরিবহন দপ্তরের যে নিয়োগ, এর কিন্তু ফর্মটা অনলাইনে আবেদন অলরেডি শুরু হয়ে গেছে। কবে থেকে না, গত 22 মার্চ 2025 থেকে অনলাইনে ফর্মটা আবেদন শুরু হয়ে গেছে। আবেদনটা কে করাচ্ছে দেখে রাখো, করাচ্ছে সেন্ট্রাল রোড রিসার্চ ইনস্টিটিউটের তরফ থেকে, যেখানে আবেদন শুরু হয়েছে গত 22 মার্চ থেকে এবং আবেদনের যে লাস্ট ডেট সেটা আছে 21 এপ্রিল 2025। মানে তোমরা এখনও 1 মাস সময় পাচ্ছ অনলাইনে ফর্মটা ফিল আপ করার জন্য। এবার এখানে তোমাদের যে পরিবহন দপ্তরে নিয়োগটা করাচ্ছে, আলাদা আলাদা দুটি পোস্ট আছে। কি কি পোস্ট আছে? একটা তোমাদের জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট, আরেকটা আছে জুনিয়র স্টেনোগ্রাফার। এই দুটি পোস্টের ওপর নিয়োগটা হচ্ছে। এক এক করে পোস্ট ওয়াইজ ডিটেলসগুলো ক্লিয়ার করছে, ভালো করে দেখো। সর্বপ্রথমে জুনিয়র সেক্রেটারি যে অ্যাসিস্ট্যান্ট পোস্টে আবেদন করবে, তোমাদের যে শিক্ষাগত যোগ্যতা সিম্পল 12 পাস, আর কিচ্ছু না, শুধু উচ্চ মাধ্যমিক পাস থাকলেই জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট এই পোস্টের জন্য আবেদনযোগ্য। এই পোস্টে বয়স সীমা কি বলেছে? 18 থেকে 28 বছর। এটা যারা জেনারেল আর যারা ইডাব্লিউএস তাদের জন্য। যারা ওবিসি তারা এর উপর 3 বছরের ছাড়, এসটি এসসিরা এর উপর 5 বছরের ছাড় পাবে। পরবর্তী কি দেখো, এখানে যারা জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট এই পোস্টে যাবে, তোমাদের যে মাসিক বেতন মূল্য সেটা দেখো দুর্দান্ত বলেছে। 19,900 টাকা সর্বনিম্ন, সর্বোচ্চ 63,200 টাকা তোমাদের বেতন মূল্য থাকবে। এবং জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট এই পোস্টে টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি 177। বুঝতে পারছো, 177 মানে মোটামুটি ভালোই শূন্যপদ পরিবহন দপ্তরের ওপর। পরবর্তী পোস্ট আসি, পরবর্তী পোস্ট আছে জুনিয়র স্টেনোগ্রাফার। এই পোস্টে যারা আবেদন করবে, এখানেও সেম একই জিনিস, কোয়ালিফিকেশন সিম্পল 12 পাস। যারা কেবল উচ্চ মাধ্যমিক পাস করেছো, তোমরাও অনায়াসে এই জুনিয়র স্টেনোগ্রাফার পোস্টেও আবেদন করতে পারবে। এবার এখানে যে বয়স সীমা রেখেছে সেটা দেখো, বলেছে 18 থেকে 27। মানে এখানে কিন্তু এর থেকে 1 বছর কম বলেছে, 18 থেকে 27। কিন্তু যারা ওবিসি তারা 3 বছরের ছাড়, যারা এসটি এসসি তারা পাবে 5 বছরের ছাড়। পরবর্তীতে দেখো বেতন মূল্য, এখানে কিন্তু আরও দুর্দান্ত লেভেলের বেতনটা থাকবে। এখানে সর্বনিম্ন বলেছে বেতন 25,000 টাকা, সর্বোচ্চ বলেছে 21,100 টাকা। মানে এখানে বেতনটা কিন্তু এর থেকেও মানে ভালো দেওয়া হচ্ছে, জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্টের থেকেও জুনিয়র স্টেনোগ্রাফারের বেতন ভালো। কিন্তু এখানে শূন্যপদ তুলনামূলক একটু কম আছে, টোটাল 32টা। কিন্তু তাও পরিবহন দপ্তরের ক্ষেত্রে 32টি শূন্যপদ জুনিয়র তোমাদের স্টেনোগ্রাফারে, মানে বলতে পারো হিউজ শূন্যপদ, একটি পোস্টের ওপর 32টি শূন্যপদ। এবার আসি তোমাদের এখানে নিয়োগ প্রক্রিয়া। দেখো, এখানে দুটি পোস্টের নিয়োগ প্রক্রিয়া একটু ভিন্ন ভিন্ন হবে। সেই ক্ষেত্রে নিয়োগটা আমি তোমাদেরকে ডিটেলস নোটিফিকেশানটা অন করে স্ক্রিনের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি, ভালো করে একটু দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, এখানে তোমাদের নিয়োগ প্রক্রিয়াটা কিভাবে হবে নোটিফিকেশান অনুযায়ী ভালো করে বুঝিয়ে দিচ্ছি, মন দিয়ে দেখতে থাকো। তো এখানে তোমাদের পোস্ট নেম বলেছে কি জুনিয়র স্টেনোগ্রাফার। যারা এই জুনিয়র স্টেনোগ্রাফার পোস্টে আবেদন করবে, তোমাদের নিয়োগ প্রক্রিয়া কি বলেছে না, এখানে মোড অফ এক্সামিনেশন যেটা তোমাদের ওএমআর বেসড হতে পারে বা কম্পিউটার বেসডও হতে পারে। মানে এটা কিন্তু এখনও নির্ধারণ করা হয়নি যে ওএমআর বেসড হবে নাকি কম্পিউটার বেসড। দুটো অপশন আছে, দুটোর মধ্যে যে কোনো একটা তোমাদের কিন্তু এখানে এক্সাম মোড থাকবে।
তারপর বলেছে এখানে তোমাদের এক্সামের যে স্ট্যান্ডার্ড সেটা থাকবে কিন্তু 12th ক্লাস লেভেল, মানে তোমাদের যে পরীক্ষার প্রশ্ন সেগুলো কিন্তু সব উচ্চ মাধ্যমিক লেভেলের প্রশ্ন থাকবে, যেহেতু এটা একটা উচ্চ মাধ্যমিক পাস লেভেলের ভ্যাকেন্সি। এবার এখানে নাম্বার অফ কোশ্চেন বলেছে, দেখো 200টি কোশ্চেন থাকবে আর টাইম দেওয়া হবে 2 ঘন্টা, 2 ঘন্টা তোমাদের এক্সাম হবে। এবার কি কি টপিকের ওপর কোশ্চেনগুলো থাকবে দেখে নাও। এখানে থাকছে তোমাদের জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, এই থেকে থাকবে 50টা কোশ্চেন 50 নাম্বারের, এবং এখানে নেগেটিভ মার্কিং দেখো 0.25। পরবর্তী এখানে টপিক থাকবে জেনারেল অ্যাওয়ারনেস, যেখান থেকে 50টা কোশ্চেন 50 নাম্বারের, নেগেটিভ মার্কিং 0.25। থাকবে তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে 100টা কোশ্চেন 100 নাম্বারের, এবং এখানে থাকবে নেগেটিভ মার্কিং 0.25। মানে টোটাল 200টা কোশ্চেন থাকবে 200 নাম্বারের তোমাদের কিন্তু এখানে পরীক্ষাটা, এবং টাইম থাকবে তোমাদের 2 ঘন্টা। এবার এটা যেহেতু তোমাদের স্টেনোগ্রাফারের পোস্ট, সেই ক্ষেত্রে পরীক্ষার পর হবে তোমাদের একটা কিন্তু স্টেনোগ্রাফি টেস্ট। এই স্টেনোগ্রাফার পোস্টে কিন্তু তোমাদেরকে স্টেনোগ্রাফি টেস্টটা কিন্তু কোয়ালিফাই করতে হবে। এবার স্টেনোগ্রাফি টেস্ট তোমাদের দুটি অপশন থাকবে, একটা ইংলিশ আর একটা হিন্দি। তোমরা যদি ইংলিশে দিতে যাও সেই ক্ষেত্রে 50 মিনিট সময় দেওয়া হবে, বা তোমরা যদি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট হও সেই ক্ষেত্রে তোমরা 50-এর জায়গায় 70 মিনিট সময় পাবে। কিন্তু তোমরা যদি এখানে স্টেনোগ্রাফি টেস্টটা হিন্দিতে দিতে যাও সেই ক্ষেত্রে 65 মিনিট সময় পাবে, আর যদি তোমরা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ হও তাহলে পাবে কিন্তু 90 মিনিট সময়। আর এটা হচ্ছে তোমাদের সম্পূর্ণ কোয়ালিফাই নেচার থাকবে। এবার পরবর্তী পোস্ট, তোমরা যারা এখানে জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট এই পোস্টে আবেদন করেছো, তোমাদের নিয়োগ প্রক্রিয়াটা দেখো এখানে কি হবে। তোমাদের এখানে বলেছে মোড অফ সিলেকশনটা হবে কিন্তু তোমাদের কি না, হিন্দি ইংলিশ এই দুটি ল্যাঙ্গুয়েজ থাকবে, এই দুটি ল্যাঙ্গুয়েজের মধ্যে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে তোমরা কিন্তু এক্সামটা দিতে পারবে। এবার তোমাদের এক্সামটাও থাকবে কিন্তু 12 লেভেলের, যেখানে 200টা কোশ্চেন থাকবে এবং টাইম দেওয়া হবে 2 ঘন্টা তোমাদের 30 মিনিট। এবার এখানে কোন কোন টপিক থেকে তোমাদের কোশ্চেন আসবে দেখো। থাকছে তোমাদের এখানে মেন্টালি অ্যাবিলিটি টেস্ট, এখান থেকে 100টা কোশ্চেন থাকবে, এটা কিন্তু 200 নাম্বারের, কিন্তু এটা তোমাদের কোয়ালিফাই নেচার, এটা তোমাদের পেপার 1। এর জন্য টাইম দেওয়া হবে কত না 90 মিনিট সময় দেওয়া হবে। আর এখানে কিন্তু দেখো কোনো প্রকার নেগেটিভ মার্কিং থাকবে না, এটা তোমাদের কোয়ালিফাই নেচার। 100টা কোশ্চেন থাকবে 200 নাম্বারের পরীক্ষা, 90 মিনিট সময়, এটা শুধুমাত্র তোমাদেরকে কোয়ালিফাই করতে হবে। পরবর্তীতে হবে তোমাদের পেপার 2। পেপার 2তে তোমাদের দুটি টপিক থাকবে, থাকবে তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস, যেখান থেকে 50টা কোশ্চেন থাকবে 150 নাম্বারের, এছাড়াও থাকবে তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে 50টা কোশ্চেন 150 নাম্বারের, এবং এখানে তোমাদের যে নেগেটিভ মার্কিং সেটা বলেছে কিন্তু দেখো 1, মানে এখানে কিন্তু তোমাদের প্রতিটা কোশ্চেনে যদি ভুল উত্তর দাও 1 নাম্বার করে কেটে নেবে, মানে এটা কিন্তু তোমার 1 নেগেটিভ মার্কিং থাকছে, এটা মাথায় রাখবে। এখানে এক্সামটা ক্লিয়ার করে নেওয়ার পর পরবর্তী তোমাদের হবে কিন্তু একটা কম্পিউটার টাইপিং টেস্ট। এটা যেহেতু তোমাদের একটা জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্টের পোস্ট, সেই ক্ষেত্রে তোমাদেরকে কিন্তু টাইপিংটা দিতে হবে। টাইপিংটা কিভাবে হবে তোমাদের একটু দেখে নাও। টাইপিং বলেছে যারা ইংলিশে টাইপ করবে তোমাদেরকে 35টা ওয়ার্ড পার মিনিট কিন্তু টাইপ করতে হবে, কিন্তু যারা হিন্দিতে টাইপ করবে তোমাদেরকে বলেছে এখানে কি 30টা ওয়ার্ড পার মিনিট, এই স্পিড অনুযায়ী তোমাদের কিন্তু টাইপিংটা চেক করা হবে। এর জন্য কোনো নাম্বার থাকবে না, এটা থাকবে তোমাদের কেবলমাত্র কোয়ালিফাই নেচার। তো বন্ধুরা তোমরা দেখতে পেলে এখানে তোমাদের এই জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট এবং জুনিয়র স্টেনোগ্রাফারের নিয়োগ প্রক্রিয়া বা সিলেকশন প্রসেসটা কিভাবে করানো হবে। এটাই কিন্তু তোমাদের সম্পূর্ণ সিলেকশন প্রসেস, আর এর সিলেকশন কিন্তু খুবই ফাস্ট প্রসেসে করানো হবে। মানে মোটামুটি তোমরা ধরে রাখো এর যে এক্সাম সেটা কিন্তু তোমাদের জুন জুলাইয়ের মধ্যে হয়ে যাবে, এবং আগস্টে তোমরা কিন্তু ফাইনাল জয়নিংয়ে পৌঁছে যাবে। মানে তোমাদের আগস্ট মাসে কিন্তু তোমরা একেবারে চাকরিতে জয়েন করে যাবে। বুঝতে পারছো কতটা ফাস্ট প্রসেসে এখানে তোমাদের নিয়োগটা করানো হচ্ছে। এবার দেখে নাও যারা যারা এখানে আবেদনটা করবে, আবেদনের মূল্য কত টাকা চেয়েছে। আবেদন যে মূল্য সেটা কিন্তু ক্যাটাগরি ওয়াইজ বলেছে। তোমরা যেই পোস্টে আবেদন করো না কেন, যদি তোমরা ইউআর ওবিসি ইডাব্লিউএস হও 500 টাকা আবেদন মূল্য তোমাদের চেয়েছে। কিন্তু যারা এসসি এসটি পিডাব্লিউডি, যারা ওমেন ক্যান্ডিডেট মানে মহিলা, তাদের জন্য সম্পূর্ণ জিরো, তাদের কোনো পোস্টে অ্যাপ্লিকেশন চার্জ লাগছে না। কিন্তু তোমরা ইউআর ওবিসি ইডাব্লিউএস যদি মেল ক্যান্ডিডেট হও তাহলে কিন্তু এই 500 টাকা আবেদন মূল্য তোমাদেরকে অনলাইনে জমা করতে হবে। এবার আবেদনটা কোথা থেকে করবে দেখো। আবেদন করার জন্য যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে তোমাদের সুবিধার্থে দিয়ে রাখছি, সেখান থেকে যাও, সরাসরি তোমরা কিন্তু আবেদনটা অনলাইনে করতে পারবে। তো আশা করছি বন্ধুরা সম্পূর্ণ তথ্যটা একেবারে বিস্তারিতভাবে তোমাদের সাথে বোঝাতে পেরেছি। যদি তোমাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্স খোলা থাকছে, কমেন্টে কমেন্ট করে জানাতে কিন্তু কেউ ভুলবে না। তো চলো বন্ধুরা দেখা হবে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।